আইসিডিএস এর আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 200টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং এখানে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, এটি হচ্ছে দ্বিতীয় মক টেস্ট, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ এই 2 থেকে 3 দিন আমি তোমাদের 800 থেকে 900 এমসিকিউ কোশ্চেন শেয়ার করে দেব বিভিন্ন মক টেস্টের মাধ্যমে, যেখানে কোনো ভিডিওতে 100টি এমসিকিউ কোশ্চেন থাকবে, কোনো ভিডিওতে 200টি এমসিকিউ কোশ্চেন থাকবে। এইভাবে আমি তোমাদের দুদিনের মধ্যেই 800 থেকে 900 এমসিকিউ কোশ্চেন শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে তোমরা যারা কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই চ্যানেলটি এই 2 থেকে 3 দিন ফলো করতে থাকো। এখান থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে, অর্থাৎ জেনারেল নলেজে যে সাবজেক্ট রয়েছে এবং পুষ্টি জনস্বাস্থ্যের যে সাবজেক্ট রয়েছে, সেই দুটি সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। এবং এই ধরনের প্রত্যেকটি ক্লাসেই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে এতদিন পর্যন্ত যতবার আইসিডিএস পরীক্ষা হয়েছে, এই যে কোশ্চেনগুলি রয়েছে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে। তো সেক্ষেত্রে যদি তোমরা অন্যের থেকে অনেক বেশি নম্বর পেতে চাইছো, তাহলে 2 থেকে 3 দিন যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি নিয়মিত ফলো করতে থাকো। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের রক্তে লোহার সর্বাধিক পরিমাণ কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 3 গ্রাম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্ত্রীলোকের রক্তে প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকা কত? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 45 লক্ষের মতো। পরবর্তী প্রশ্ন, কোন শ্বেতরক্ত কণিকার নিউক্লিয়াস বৃক্কাকৃতির, অর্থাৎ বৃক্কের মতো? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনোসাইট। অবশ্যই তোমরা মনে রাখবে, মনোসাইট হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শ্বেত রক্ত কণিকার মধ্যে দানাদার শ্বেত রক্ত কণিকার কত, অর্থাৎ কত পার্সেন্ট রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 75%। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শ্বেত রক্ত কণিকার মধ্যে দানাবিহীন শ্বেত রক্ত কণিকা কত, অর্থাৎ কত পার্সেন্ট রয়েছে? তো দানাবিহীন রয়েছে 25%। অবশ্যই তোমরা মনে রাখবে যে যদি বলা হয় দানাদার তাহলে 75%, আর যদি বলা হয় দানাবিহীন তাহলে 25%। পরবর্তী প্রশ্ন, কোন শ্বেত রক্ত কণিকার নিউক্লিয়াস আকৃতিতে গোল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন শ্বেত রক্ত কণিকা যকৃৎ এবং প্লীহাতে উৎপন্ন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনোসাইট। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকা কোনটি? অ্যালার্জি প্রতিরোধে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইওসিনোফিল। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের এবিও রক্তের শ্রেণীবিন্যাস কে আবিষ্কার করেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেইনার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন থাকে না বলা হয়েছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড গ্রুপ ও। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? এখানে কিন্তু অ্যান্টিবডি বলা হয়েছে, তো ব্লাড গ্রুপ এবি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় বা মাপা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ফিগমোম্যানোমিটার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াস যুক্ত কোন রক্তকণিকা রক্ততঞ্চনে অংশ নেয়? রক্ততঞ্চনে অংশ নেয় থ্রোম্বোসাইট। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। থ্রোম্বোসাইট হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন কোন রক্তকণিকা রক্ততঞ্চনে অংশ নেয়? নিউক্লিয়াসবিহীন, তো সেক্ষেত্রে হয়ে যাবে অনুচক্রিকা। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বারবার আসে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আইসিইউ এর পুরো নাম কি, অর্থাৎ এটা ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বৃক্কের একককে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন্যাফ্রন। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের প্রতিটি বৃক্কে ন্যাফ্রনের সংখ্যা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 10 লক্ষ। 10 লক্ষ, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মূত্র রক্ত থেকে কিসের দ্বারা পরিশ্রুত হয়? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? গ্লোমেরুলাস। অবশ্যই তোমরা মনে রাখবে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মূত্র কিসের কারণে হলুদ রঙের হয়? কিসের কারণে হলুদ রঙের হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরোক্রোম। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি রেচন অঙ্গ নয়? কোনটি রেচন অঙ্গ নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু রেচন অঙ্গ নয়। পরবর্তী প্রশ্ন, হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত উপক্ষার কোনটি? তা হাঁপানি প্রশমন হচ্ছে ডাটুরিন। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চা পাতায় কোন উপক্ষার পাওয়া যায়? এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে থেইন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ নয়? কোনটি মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকোজ কিন্তু প্রধান রেচন পদার্থ নয়। পরবর্তী প্রশ্ন, পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? এই প্রশ্নের উত্তর কারা কারা জানো? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1.36 কিলোগ্রাম। 1.36 কিলোগ্রাম। পরবর্তী প্রশ্ন, কোনটি মানবদেহের ভারসাম্য বজায় রাখে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের গহ্বরকে কি বলা হয়? তো মস্তিষ্কের গহ্বর হচ্ছে নিলয়। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় কোনটি? কর্ণ। কর্ণ হবে এখানে কারেক্ট আনসার। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে অশ্রুর মধ্যে কোন উৎসেচক থাকে? তো অশ্রুর মধ্যে যে উৎসেচক থাকে সেটি হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে? তো রাসায়নিক সমন্বয় সাধন করে হরমোন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দেখো এই প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে আছে, কীরকমভাবে? প্রভু গ্রন্থির প্রভু। প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগটি হয়? তো থাইরক্সিনের কম ক্ষরণে কি হয়? ক্রেটিনিজম। ক্রেটিনিজম, শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে হয় ক্রেটিনিজম। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? বেসাল মেটাবলিক রেট। কোন হরমোন বৃদ্ধি করে? থাইরক্সিন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন? আয়োডিন প্রয়োজন, থাইরক্সিন। থাইরক্সিন, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন।
পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন বিজ্ঞানী হরমোন নামকরণ করেন? হরমোন নামকরণ করেন কারা জানো? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টার্লিং। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি বহুমূত্র রোগের কারণ? বহুমূত্র রোগ কী কারণে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডিএইচ এর কম ক্ষরণ। এডিএইচ এর কম ক্ষরণ। তো সেক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান বি, এডিএইচ এর কম ক্ষরণ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি মধুমেহ রোগের কারণ? মধুমেহ রোগের কারণ কি? তো মধুমেহ রোগের কারণ হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ। ইনসুলিনের কম ক্ষরণ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো গলগণ্ড রোগের সাথে সম্পর্কযুক্ত হরমোন কোনটি? তো গলগণ্ড রোগের সাথে হচ্ছে থাইরক্সিন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, তো সেক্ষেত্রে যদি গলগণ্ড থাকে তাহলে থাইরক্সিন হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মূত্রের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, তো দেখো এই হরমোনের নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনের কারণে বামনত্ব ও অতিকায়ত্ব যে রোগ সেগুলি হয়? কোন হরমোনের কারণে? এটি হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? এই প্রশ্নের উত্তর কারা জানো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর খুবই সহজ রয়েছে, এইডস হবে এখানে কারেক্ট আনসার। কী কারণে? এইচআইভি ভাইরাসের ফলে হয়। তো সেক্ষেত্রে এইচআইভি হচ্ছে একটি ভাইরাস, তো যে কারণে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এইচআইভি ভাইরাসের দ্বারা কোন রোগ হয়? এটা হচ্ছে এইডস রোগ হয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু এভাবেও আসে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? তো দেখো এটি হচ্ছে নিউমোনিয়া। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, নিউমোনিয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ম্যালেরিয়া রোগের কারণ? ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে প্রোটোজোয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীব কোন জাতীয়? কি বলা হয়েছে? কোন জাতীয়? কি হবে? আদ্য প্রাণী জাতীয়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক কোনটি? পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বসন্ত রোগের টিকা কি আবিষ্কার করেন? কি হবে কারেক্ট আনসার? জেনার, এডওয়ার্ড জেনার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগ কিসের দ্বারা ঘটে? পোলিও রোগ ঘটে কিসের দ্বারা? তো ভাইরাসের দ্বারা, পোলিও ভাইরাস। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো কোন ভাইরাসের আকৃতি গল্ফ বলের মতো? গল্ফ বলের মতো, পোলিও ভাইরাস। এখানেও কিন্তু অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পোলিও ভাইরাস দ্বারা আক্রান্ত অঙ্গ কোনটি? অর্থাৎ কোন অঙ্গ আক্রান্ত হয়? তো পোলিও ভাইরাস দ্বারা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু কোন অঙ্গকে আক্রমণ করে? যক্ষ্মা রোগ যদি হয়ে থাকে তাহলে কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে? কোন জ্বরে? তো সেটি হচ্ছে টাইফয়েড। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো ডিডিটি। ডিডিটি হলো বিশেষ এক প্রকার কি জীবাণুনাশক পদার্থ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কোন রোগটি রক্ত দ্বারা বাহিত নয়? কি বলা হয়েছে? রক্ত দ্বারা বাহিত নয়। তো দেখো রক্ত দ্বারা বাহিত হয় হেপাটাইটিস বি, এইডস এবং তার সাথে সাথে ম্যালেরিয়া, কিন্তু এখানে কলেরা হয়ে যাবে কারেক্ট আনসার, যেহেতু বলা হয়েছে নয়। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগটি রক্ত দ্বারা বাহিত হয়? তো দেখো কলেরা হয় না, পোলিও হয় না, আমাশয় হয় না। কারেক্ট অপশান হয়ে যাবে হেপাটাইটিস বি, রক্ত দ্বারাও কিন্তু বাহিত হয়। হেপাটাইটিস বি কিন্তু, হেপাটাইটিস যে রোগ সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়, তো যে হেপাটাইটিস বি রয়েছে সেটা কিন্তু রক্ত দ্বারা বাহিত হয়।
পরবর্তী প্রশ্ন, বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিরোধে ব্যবহৃত হয়? তো বিসিজি তোমরা জানো যক্ষা রোগ, তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগের প্রতিরোধে ওপিভি টিকা দেওয়া হয়? ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। কোন রোগ? পোলিও। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি কলেরা রোগের জীবাণু বহন করে? কলেরা রোগের জীবাণু বহন করে হচ্ছে মাছি। মাছি, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা কোন রোগের জন্য দায়ী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাশয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী, এন্টামিবা হিস্টোলাইটিকা মানুষের দেহের কোথায় আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অন্ত্র। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্ন, কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় কোন জ্বরে? কী হবে কারেক্ট আনসার? ম্যালেরিয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? তো ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছেন স্যার রোনাল্ড রস। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, উচেরিয়া বেনক্রপ্টি হলো কোন রোগের জীবাণু? এটি হচ্ছে ফাইলেরিয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভাইরাস এর অর্থ কোনটি? অর্থাৎ ভাইরাস শব্দের আক্ষরিক অর্থ কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিষ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ছোট ভাইরাস কোনটি? তো দেখো সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে ক্লস্টেরো ভাইরাস। অবশ্যই তোমরা মনে রাখবে, সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে ক্লস্টেরো ভাইরাস। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে টিকাকরণ পদ্ধতি কি আবিষ্কার করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তের লোহিত কণিকাকে আক্রমণ করে কোনটি? কি হবে কারেক্ট আনসার? লোহিত কণিকাকে আক্রমণ করে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে, কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত হয় কোন ওষুধ? কুষ্ঠ রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এমডিটি। এমডিটি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি জলবাহিত রোগ নয়? এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে যে কোথায় নয় কোথায় হয়, এরকমভাবে কিন্তু থাকে। মিস্টেক হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। তো সেক্ষেত্রে দেখে নেবে যে প্রশ্নটিতে কি বলা হয়েছে। নিম্নের কোনটি জলবাহিত রোগ নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যক্ষা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু জ্বরের ভাইরাস কোন মশা দ্বারা বাহিত হয়? ডেঙ্গু জ্বরের ভাইরাস কোন মশা দ্বারা বাহিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী এডিস মশা। পরবর্তী প্রশ্ন, হ্যাপাটাইটিস বি দ্বারা কোন অঙ্গ আক্রান্ত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লিভার বা যকৃৎ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, লিভার বা যকৃৎ। পরবর্তী প্রশ্ন, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে ম্যালেরিয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী বলা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা কোন রোগের জীবাণু? তো এন্টামিবা হিস্টোলাইটিকা কিছুক্ষণ আগেই তোমাদের বললাম এটা হচ্ছে আমাশয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ কী? তো ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দণ্ড বা কাঠি। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে সবাই জানে, কিন্তু পরীক্ষায় আসে। দেখো আইসিডিএস কথাটির পুরো নাম কি? তো আইসিডিএস কথার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিল? কোন রাজ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। অবশ্যই তোমরা মনে রাখবে তামিলনাড়ুতে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস ধারণাটি এসেছে কোথা থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1962 এর মিড ডে মিল প্রোগ্রাম থেকে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প কবে চালু হয়েছিল? সবাই জানো, পরীক্ষায় তবু আসে 2রা অক্টোবর 1975। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অঙ্গনা শব্দের আক্ষরিক অর্থ কী? তো অঙ্গনা শব্দের আক্ষরিক অর্থ এখানে দেখো মহিলা বা স্ত্রী হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। যদি নারী থাকে তো নারী হয়ে যাবে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে কত বছরের শিশুরা পরিষেবা পায়? কত বছর? তো 6 বছর পর্যন্ত। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এসএনপি এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি? তো এসএনপি হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, দেখো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, এই বানানগুলো কিন্তু তোমরা মনে রাখবে। প্রোগ্রাম বানানটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বানানটি কিন্তু তোমরা পরীক্ষায় দাগ দেবে, ঠিক আছে, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, এসএনপি কত সালে চালু করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1970-71। 1970-71। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এসএনপি কোন দপ্তরের অধীনে আছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর। ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর। পরবর্তী প্রশ্ন, সিডিপিওর পুরো নাম কি? সবাই জানো, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো বলা হচ্ছে পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? তো এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে সিডিপিও। সিডিপিও হচ্ছে এই চারটির মধ্যে সবার উপরে সিডিপিও, ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করা কোনটি? অর্থাৎ মাতৃদুগ্ধে কোন শর্করাটি পাওয়া যায়? সেটি হচ্ছে ল্যাকটোজ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বিভিন্নভাবে এই প্রশ্নটি আসে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কত সালে আইসিডিএস প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল? তো 1978 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস প্রকল্প 1978 সালে বন্ধ হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সরকারের সময় আইসিডিএস প্রকল্প 1978 সালে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? 1995 সালে। 1995 সালে। পরবর্তী প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? পুরো ডেট কিন্তু মনে রাখবে যে কত তারিখে কত সালে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ 2013। 8ই মার্চ 2013। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ 2017 সালে কোন প্রকল্পকে সর্বোচ্চ জনসভা পুরস্কারে সম্মানিত করে? এটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম বা সর্বনিম্ন? এটি হচ্ছে পুরুলিয়া জেলাতে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পশ্চিমবঙ্গ মহিলা কমিশন কবে গঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3রা ফেব্রুয়ারি 1993। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। 8ই মার্চ। এগুলো কিন্তু মনে রাখতেই হবে। পরবর্তী প্রশ্ন, মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী কারা? যৌনকর্মী। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? দার্জিলিং জেলা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে, শিশু দিবস কবে পালিত হয়? তো শিশু দিবস হচ্ছে 14ই নভেম্বর। 14ই নভেম্বর শিশু দিবস। পরবর্তী প্রশ্ন, ভারতের শিক্ষক দিবস কবে পালিত হয়? যদি বলা হয় ভারতে, তো সেক্ষেত্রে হয়ে যাবে 5ই সেপ্টেম্বর হচ্ছে ভারতে। আর যদি বলা হয় ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন রাজ্যে? সেটি হচ্ছে বিহার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? কোন রাজ্যে সাক্ষরতার হার হচ্ছে সর্বাধিক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেরই ভুল হতে পারে। দেখো যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস বা আন্তর্জাতিক শিক্ষক দিবস তাহলে হয়ে যাবে 5ই অক্টোবর। 5ই অক্টোবর। কিন্তু যদি বলা হয় ভারতের শিক্ষক দিবস তো সেক্ষেত্রে তখন হয়ে যাবে 5ই সেপ্টেম্বর। ঠিক আছে, বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর আর ভারতের শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর।
পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা পাওয়া যায়? তো দেখো, সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়, তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সবুজ সাথী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? কত সালে শুরু হয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে মার্চ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4 ফেব্রুয়ারি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বিশ্ব ক্যান্সার দিবস হচ্ছে 4 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। 24শে অক্টোবর অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25শে এপ্রিল। 25শে এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লুই পাস্তুর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, বলা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালন করা হয় বা পালিত হয়? আন্তর্জাতিক শিক্ষা দিবস তো 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7ই এপ্রিল। 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে 21শে জুন। 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? তো বিশ্ব নিউমোনিয়া দিবস হচ্ছে 12ই নভেম্বর। 12ই নভেম্বর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, বলা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে 14ই নভেম্বর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। 10ই এপ্রিল হচ্ছে এখানে কারেক্ট আনসার। 10ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হ্যাপাটাইটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব হ্যাপাটাইটিস দিবস 28শে জুলাই। 28শে জুলাই। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? অবশ্যই তোমরা মনে রাখবে ডিসেম্বর মাসে। কবে? ডিসেম্বরে, 1 ডিসেম্বর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে শহীদ দিবস কবে পালিত হয়? 21শে জুলাই। 21শে জুলাই পশ্চিমবঙ্গে শহীদ দিবস পালিত হয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, কিসের কারণে জরায়ু বা গর্ভাশয় ক্যান্সার হয়? কিসের কারণে? তো সেটি হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভাইরাস। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়? আম্বেদকর জয়ন্তী হচ্ছে 14 এপ্রিল। 14ই এপ্রিল। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মার জন্য কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত হয়? কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত হয়? এটি হচ্ছে হাঁপানি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? তো লেবুতে যে অ্যাসিড পাওয়া যায় সেটির নাম কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। কি হবে? সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো, আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? আপেলে হচ্ছে মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড হচ্ছে আপেলে।
পরবর্তী প্রশ্ন, তেঁতুলে হচ্ছে টার্টারিক, তেঁতুলে কি টার্টারিক? অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগটি পশুর কামড় ও লালা দ্বারা ছড়ায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলাতঙ্ক। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডাল থেকে কোনটি বেশি পরিমাণে পাওয়া যায়? তো ডাল থেকে পাওয়া যায় প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে, তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী বা মূল উদ্দেশ্য কী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মায়ের মৃত্যুহার কমানো, মায়ের মৃত্যুহার কমানো। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মৌলটি হিমোগ্লোবিনে থাকে? তো হিমোগ্লোবিনে থাকে লোহা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এইডস রোগ কিসের দ্বারা সংক্রামিত হয়? তো এইডস হচ্ছে এইচআইভি ভাইরাসের দ্বারা, তো সেক্ষেত্রে ভাইরাস হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মানবদেহের সর্বাধিকারে প্রাপ্ত মৌল কোনটি, অর্থাৎ কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়? তো সেটি হচ্ছে অক্সিজেন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটিতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক? তো দেখো ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক হচ্ছে বাজরাতে, বাজরা। অপশান বি এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, বাজরা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোনটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ? তো মানবদেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, বৃক্ক। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস, ডায়াবেটিস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ক্যাটারেক্ট শরীরের কোন অঙ্গের রোগ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চোখ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রিকেট রোগের প্রভাব পড়ে কোথায়? তো রিকেট রোগের প্রভাব পড়ে হাড়ে, হাড়ে, হাড় দুর্বল হয়ে যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস রোগ কোন অঙ্গে ঘটে? কোন অঙ্গে ঘটে? তো সেটি হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পোলিও ভাইরাস কোন অঙ্গকে আক্রমণ করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্কারভি রোগের লক্ষণ কোনটি? স্কারভি রোগের লক্ষণ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি থেকে রক্ত পড়া। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডিপথেরিয়া রোগে কোনটিকে আক্রমণ করে? ডিপথেরিয়া রোগে কোনটিকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বসনতন্ত্র। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগে রোগীরা শীর্ণ বা রোগা হয়ে পড়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যক্ষা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, যক্ষা সবচেয়ে বেশি কোন অঙ্গে দেখা যায়? তো কোন অঙ্গে? সেটি হচ্ছে ফুসফুস, বা কোন অঙ্গকে সবচেয়ে বেশি পরিমাণে আক্রমণ করে? সেটি হচ্ছে ফুসফুস। পরবর্তী প্রশ্ন, গলগণ্ড রোগ কোথায় প্রভাব বিস্তার করে? তো গলগণ্ড রোগ হচ্ছে থাইরয়েড গ্রন্থি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? রক্ততঞ্চন কি বলা হয়েছে? ব্যাহত হয়। তো সেক্ষেত্রে ভিটামিন কে হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? তো জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। পরবর্তী প্রশ্ন, কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে বা শক্তি প্রদান করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। কোন খনিজের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়? কোন খনিজের অভাবে? তো এটি হচ্ছে কি? এটি হচ্ছে আয়রন হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, আয়রন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের দেহ থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এটি হচ্ছে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর সরাসরি আমরা চলে যাব 160 নম্বর প্রশ্নে। কোন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? প্রোটিন।
অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। প্রোটিন জাতীয় খাদ্য নাইট্রোজেন সরবরাহ করে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায়? গাজরে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? শিশুদের ক্ষেত্রে হয়, তো ক্যালসিয়াম হবে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস কী? তো ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে ঘি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, শিশুদের কোয়াশিওরকর কিসের অভাবে হয়? তো কিসের অভাবে হয়? সেটি হচ্ছে প্রোটিন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পাকস্থলী থেকে কোন উৎসেচক খরিত হয়? পাকস্থলী থেকে হচ্ছে পেপসিন। পেপসিন, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রোটিন বাচুয়া খাদ্য কাকে বলে? তো প্রোটিন বাচুয়া খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পায়োরিয়া শরীরের কোন অংশের রোগ? পায়োরিয়া শরীরের কোন অংশের রোগ? এটি হচ্ছে মাড়ি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, নিউমোনিয়া শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? নিউমোনিয়া, ফুসফুস হবে এখানে কারেক্ট আনসার। ফুসফুস। পরবর্তী প্রশ্ন, ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? তো ট্রাকোমা হচ্ছে চোখের। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি দাঁতের ক্ষয় প্রতিরোধ করে? তো দাঁতের ক্ষয় প্রতিরোধ করে হচ্ছে ফ্লোরাইড। ফ্লোরাইড, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, বলা হচ্ছে কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করে? তো রক্ত পরিশুদ্ধ করে সেটি হচ্ছে ডায়ালাইসিস মেশিন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি থেকে টায়ালিন খরিত হয়? টায়ালিন, তো টায়ালিন খরিত হয় লালা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? তো মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টেপিস। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, মানবদেহে মোট অস্থি কয়টি আছে? তো মোট অস্থি হচ্ছে 206টি। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 206টি অস্থি আছে। পরবর্তী প্রশ্ন, মাতৃদুগ্ধে কোন ইমিউনোগ্লোবিউলিন সর্বাধিক থাকে? সর্বাধিক থাকে IgA। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জন্মের পরে নবজাতককে কোন টিকা দেওয়া হয়? তো দেখো, নবজাতককে টোটাল 3টি টিকা দেওয়া হয়। একটি হচ্ছে পোলিও, একটি হচ্ছে BCG, আর একটি হচ্ছে হ্যাপাটাইটিস বি। পোলিও, BCG, হ্যাপাটাইটিস বি। তো সেক্ষেত্রে BCG হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, IMR এর পুরো নাম কি? কি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ইনফ্যান্ট মর্টালিটি রেট। পরবর্তী দেখো, প্রশ্নে কি বলা হচ্ছে, ডায়রিয়া প্রতিরোধের জন্য কোন সংস্থা ORS উপস্থাপন করে? সেটি হচ্ছে WHO, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়লে কোন রোগ হয়? তো সেটির নাম হচ্ছে জন্ডিস। জন্ডিস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ORS এর পুরো নাম কি? ORS এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোন রোগে ডট চিকিৎসা ব্যবহৃত হয়? তো ডট চিকিৎসা ব্যবহৃত হয় যক্ষাতে। যক্ষা, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহে প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 150 মিলিগ্রাম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মহিলাদের প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 220 মিলিগ্রাম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্তন্যদানকারী মহিলাদের প্রতিদিন কতটা আয়োডিন প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 290 মিলিগ্রাম। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মায়েদের প্রতিদিন কত ক্যালসিয়ামের প্রয়োজন? ক্যালসিয়াম কত প্রয়োজন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1000 mg।
অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মায়ের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কি রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস বা মধুমেহ। ডায়াবেটিস বা মধুমেহ, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্যকে গরিবের আমিষ বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডাল। ডাল হচ্ছে গরিবের আমিষ। পরবর্তী প্রশ্ন, ওপিভি এর পুরো নাম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন, দেখো বানানগুলো কিন্তু মনে রাখবে, ওরাল পোলিও ভ্যাকসিন, ভ্যাকসিনের বানানটা কিন্তু মনে রাখবে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু কি আবিষ্কার করেন? ম্যালেরিয়া রোগের জীবাণু কি আবিষ্কার করেন? রোনাল্ড রস। তো সেক্ষেত্রে অপশান হয়ে যাবে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, রোনাল্ড রস। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো মিনামাটা রোগের কারণ হলো, তো মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ দূষণ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগ কোন অঙ্গকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ রোগটির কারণ কি? তো ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের কারণে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, জলের পিএইচ মান কত? তো দেখো জলের পিএইচ মান হচ্ছে 7। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ মান কত? তো মানুষের রক্তের পিএইচ মান হচ্ছে 7.4। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হ্যাপাটাইটিস বি কোন অঙ্গকে আক্রমণ করে? যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি একটি যৌন ঘটিত রোগ নয় বলা হয়েছে? এগুলো কিন্তু দেখে নেবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডায়াবেটিস। তার কারণ কি? গোনোরিয়া, সিফিলিস, হ্যাপাটাইটিস বি, এইচআইভি, যেটা হচ্ছে এডস রোগ, এগুলো কিন্তু যৌন ঘটিত রোগ, কিন্তু ডায়াবেটিস যৌন ঘটিত রোগ নয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এসটিডি এর পুরো নাম কি? এসটিডি এর পুরো নাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটি কী ঘটিত রোগ? ইনফ্লুয়েঞ্জা একটি কী ঘটিত রোগ? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি সংক্রামক রোগ নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাত। বাত কিন্তু সংক্রামক রোগ নয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকে টোটাল 200টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় মক টেস্ট, যেখানে আমরা টোটাল 200টি প্রশ্নোত্তর আলোচনা করলাম। তো সেক্ষেত্রে কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই যে 2 থেকে 3 দিন সময় রয়েছে, এই 2 থেকে 3 দিনের মধ্যে আমি তোমাদের 800 থেকে 900 এমসিকিউ কোশ্চেন শেয়ার করে দেবো। সেখান থেকে তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো। তোমাদের যে দুটি সাবজেক্ট রয়েছে, জেনারেল নলেজ এবং পুষ্টি জনস্বাস্থ্যের যে সাবজেক্ট রয়েছে, সেখান থেকে কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে পরীক্ষা পর্যন্ত এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং প্রত্যেকটি মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো এবং কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।